বন্ধুরা, মাছটা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। ছ্যান ছ্যান শব্দটা শুনতে পাচ্ছেন না? এটা হচ্ছে সুখের সাউন্ড। মাছ ভাজার সময় একটা জিনিস মনে রাখবেন, জীবন আর মাছ দুটাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। নমস্কার বন্ধুরা, ঝড়তমান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমার রান্না বান্না ঘর গোছানোর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। বিশেষ কিছু না, আজকে সিম্পলের ভিতরে দুপুরে রান্নাটা করতেছি তোপসে মাছ। আসলে ছেলে বলছে রসিয়ে কষিয়ে রান্না করতে, তাই রসিয়ে কষিয়ে রান্না করতে চলে আসলাম। সবাই তো রসিয়ে কষিয়ে রান্না করতে জানেন, তারপরও আমার স্টাইলে রান্না করে দেখবেন, ভালোই লাগে। আজকে একটু বিশেষ কিছু কথায় আসি। যে গরম পড়তেছে, কিভাবে ভালো থাকা যায়, আপনাদের কাছে কোনো যদি টিপস থাকে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ গরমে নাজেহাল বেহাল হয়ে গেলাম। রান্নাঘরে তো যেতেই হবে, রান্নাঘরের রানী বলে কথা। কারণ আমি নিজেকে রান্নাঘরের রানীই ভাবি, কারণ রান্নাঘরটা আমার একদম নিজের দখলে। আমি যেভাবে যখন চাই রান্না বাড়ি করি। এই দেখেন না, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। মরিচের কৌটাটা সগের ভেঙে যেতে নিচ্ছিল, হাত পিছলে পড়ে যেতে নিচ্ছিল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমার হাত ঘামার অভ্যাস, সেই জন্য হাতটা একটু বেশিরভাগ পিছলেই থাকে। আর রান্নাঘরে আসলে তেলের কথা কি বলবো, যেটাই ধরবো সেটাই তেল কাজটা যতই পরিষ্কার করি না কেন, তাই বলে কিন্তু আমার রান্নাটা খারাপ হয় না, বুঝছেন। যতই আমি অগোছালো থাকি না কেন, রান্নাটা আমি ভালোই করি। আমি নিজেকে ক্রেডিট দিয়ে যাচ্ছি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন। তোপসে মাছটা আমার কাছে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে, সেই জন্য শুকনো মরিচের সাথে সাথে কাঁচা লঙ্কা দিয়েও নিয়েছি আমি। দেখেন কালারটা কেমন দারুণ আসছে, তাই না? ও দাঁড়ান, কে কে নিজেকে রান্নাঘরের রানী ভাবেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।